হাই গাইস, আমি নরেশ আর আপনারা দেখছেন ইয়াস এন্ডি ব্লগস। তো আজকের ব্লগটা দেখেই বুঝতে পেরে গেছেন, ইয়েস আমরা চলে এসেছি আইটিসি রয়্যাল বেঙ্গল। তো আজ আমাদের 10th অ্যানিভার্সারি, তো 10th অ্যানিভার্সারিটা সেলিব্রেট করব এখানে। তো দেখুন আমরা চলে এসেছি। ভেতরে ঢোকা মাত্রই এত সুন্দর ডেকোরেশন দেখে জাস্ট মনে মনে বলে দিলাম ওয়াও। আর সবুজের এটা ফার্স্ট টাইম, আমাদের সঙ্গে সবুজ এই প্রথমবার এত বড় জায়গায় ডিনার করতে এলো। সিঁড়ি দিয়ে উপরে উঠে এসে দেখি ওয়ালের মধ্যে রয়েছে একটা শাওয়ার, এই তারই আওয়াজ হচ্ছে এইটা। তো এইটাকে আমি ক্যাপচার করলাম ভালোভাবে। এটা হচ্ছে আইটিসি সেকেন্ড ফ্লোর। এই সেকেন্ড ফ্লোরে এন্ট্রেন্স করার পরে আমাদের এই সোজা রিসেপশন পড়বে। রিসেপশন ক্রস করে থার্ড ফ্লোর যেতে হবে। থার্ড ফ্লোরে রয়েছে গ্র্যান্ড প্যাভিলিয়ন, যেখানে রয়েছে রেস্টুরেন্ট। সুন্দর একটা রিসেপশন ক্রস করে সোজা তাকিয়ে দেখি একটা দুর্গা ঠাকুরের মূর্তি, যেটা পিতলের দুর্গা ঠাকুর। তার পাশেই রয়েছে থার্ড ফ্লোরে যাওয়ার রাস্তা, অ্যান্ড থার্ড ফ্লোরেই রয়েছে দি গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন, যেখানে রয়েছে রেস্টুরেন্ট। তো আজকে আমাদের মেন উদ্দেশ্য ডিনার। তো ডিনার করতে চলো আমরা রেস্টুরেন্টে যাচ্ছি এবং রেস্টুরেন্টটা তোমাদের দেখাচ্ছি, যেখানে আমরা বাফেট ডিনার করব আজ। থার্ড ফ্লোরে এসে গেলাম আমরা। তো এসে দেখি এক সাইডে গেস্টদের থাকার জন্য রুম অ্যাভেলেবেল রয়েছে, আর অপর দিকে রয়েছে রেস্টুরেন্ট। এই যে সোজা রেস্টুরেন্টটা, এটা বাইরের অংশ, যেখানে বাইরে বসে আলা কার্ট মেনু হিসাবে অর্ডার করে লোকেও খেতে পারে। তো সেই হিসাবে এখানে বাইরেটা ওপেন রেস্টুরেন্ট খোলার আছে, এবং দি গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়ন এর ভেতরে রয়েছে বাফেট। সেই বাফেট খেতে গেলে এই গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নের ভেতরে এন্ট্রেন্স করতে হবে। আমরা আর এদিক ওদিক বেশি ঘুরলাম না, আমরা সোজাসুজি ঢুকে গেলাম দি গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নের ভেতর। এবং ঢুকে গিয়ে যেহেতু আমাদের বুকিং করে আসা হয়নি, তো আমাদের সব ডিটেলস নিল। নেওয়ার পরে আমরা জেনে নিলাম যে পার হেড বাফেটের চার্জেস কত। তো ওরা বললো পার হেড পড়বে 1850 টাকা প্লাস জিএসটি। তো প্রথমে আমাদের পে করতে হবে না, আফটার ডিনার করার পর পে করতে হবে, যেমন রেস্টুরেন্টে পেমেন্ট করি। সবুজ যেহেতু ছোট, তাই সবুজের জন্য কোনো চার্জেস লাগলো না। তো আমরা আর বেশি দেরি করলাম না, টেবিলে বসে গিয়ে এবার আমরা স্টার্টারের দিকে এগিয়ে গেলাম। মেথি আচারি পনির টিক্কা, জাফরানি তন্দুরি। এখানে শেফরা সঙ্গে সঙ্গে তন্দুর করে দিচ্ছে, ফিশ তন্দুর, চিকেন তন্দুর সব বানাচ্ছে। তো আর এত রকমের আইটেম, প্রায় 200 থেকে 250টা আইটেম, কোনটা ছেড়ে কোনটা খাবো আমরা তো কনফিউজ হয়ে যাচ্ছিলাম। তাই ঘুরে ঘুরে একবার প্লেট নিয়েই ঘুরতে শুরু করলাম চারদিকে, কি কি আইটেম রয়েছে দেখার জন্য। তার সাথে যেটা ভালো লাগছে একটু করে তুলে নিচ্ছি প্লেটে।
কোনটা ছেড়ে কোনটা খাবেন? চাইনিজ, জাপানিজ, ইটালিয়ান, কন্টিনেন্টাল, মোগলিয়ান সব রকমই জিনিস তো এখানে অ্যাভেলেবেল। তো প্রথমে এসে কিন্তু খুবই কনফিউশনে পড়তে হবে। তো আমার সাজেশন রইল, যখন প্রথমে আসছেন হাতে প্লেট নিন, নিয়ে ঘুরতে থাকুন, যেইটা ভালো লাগবে সেটাই তুলে নিন। গরম গরম পিৎজা রাখা রয়েছে দেখে আমরা তো আউট অফ কন্ট্রোল হয়ে গেলাম, তাই একটা করে পিৎজা নিয়ে নিলাম। অবশ্য এটা সবুজ খেতেও ভালোবাসে এবং সবুজের জন্য ফেভারিট ডিশ সবুজের মোমো নেওয়া হয়েছে, তার সাথে রয়েছে তন্দুর। তো চলো আগে সবুজ খাক, তারপরে নয় আমরা খাবো। সবুজ তার নিজের ফেভারিট খাবার দেখে আর কন্ট্রোল করতে পারছে না, আমাদেরকে একটা ছবি তোলারও সুযোগ দিচ্ছে না, বলছে খাবো খাবো করে। তো অনেক কষ্টে ওকে বোঝানো হলো যে গরম খাবার দাও, খাওয়ানো হচ্ছে। সবুজ এদিকে দেখো, সবুজ তো এইদিকে আমি লাইফে ফার্স্ট টাইম সুশি ট্রাই করলাম। তো ট্রাই করে দেখলাম অসাধারণ খেতে, খেতে তো খুবই ভালো। তাই আমি সুস্মিতাকেও রিকোয়েস্ট করলাম খাওয়ার জন্য, তুমি সুশিটা ট্রাই করো। আমি তো বলছি এটা পুরো পুরো চালের, ভেজ, নন ভেজ নয়। মনে হচ্ছে কিছু, মনে হচ্ছে না পুরো ভাত। আসলে জাপানিজ খাবার অনেক সময় আনকুকড হয়, ওই কারণে ও খেতে চাইছিল না, ভেবেছিল হয়তো কাঁচা মাছ ফাছ দিয়ে তৈরি আছে সুশিটা, কিন্তু আসলে ওটা ভেজ সুশি ছিল। তাই ওকে আমি টেস্ট করাতে ও বললো না ভালোই খেতে। তারপরে ও ট্রাই করছিল স্যামন ফিশ, ওইটাও নাকি খুব সুন্দর, রোস্টেড স্যামন ফিশ খেতে। আমি তো সব খাবারই খুব টেস্ট নিয়ে খাচ্ছিলাম, মানে টেস্টটা উপভোগ করছিলাম। দেখলাম যে না, খারাপ নয়, খাবারের টেস্ট খুবই সুন্দর, মানে খুব বেশি ভালো না হলেও অ্যাভারেজ বলা যায়। জলের বোতলের ক্যাপটা সুস্মিতা খুলতে পারছিল না, তাই আমি খুলে দেখিয়ে দিতে ও আমায় কি বললো জানেন? তোমরা তো ওরকম ভাবে খোলা অভ্যস্ত, তোমার তুমি জানো, আমি জানি না। হ্যাঁ মা, আনছি আনছি। স্টার্টারগুলো সব কমপ্লিট করার পর হঠাৎ মনে হলো একটু ফুচকা খাবো, তাই ফুচকা নিয়ে চলে এলাম এবং আমরা তিনজনই একটু একটু করে ট্রাই করলাম ফুচকা। চিকেন ড্রামস্টিকে একটা সলিড কামড় বসিয়ে এবার আমি ছুটে গেলাম মেন কোর্সের দিকে, ওদের জন্য খাবার আনতে, মানে সুস্মিতা আর সবুজের জন্য। ওরা দুজনে চিকেন খেয়েছে, ওরা মাটন খায় না, তাই ওরা বললো যে একটু ভেজ বিরিয়ানি আর পনির খাবে, তাই ওদের জন্য আগে পনির আর ভেজ বিরিয়ানি এনে দিলাম। খাচ্ছ পাঁপড়? পাঁপড় খেতে এত ভালোবাসে সব। তো আমার একটু স্যালাড খেতে ইচ্ছা করলো, বিরিয়ানি খাবো, এবার একটু স্যালাড না হলে হয়, তো একটু স্যালাড নিতে গেলাম। তো স্যালাড নিয়ে দেখি ওখানে সুশিও রাখা ছিল, আবার একটা সুশি নিয়ে নিলাম। তো স্যালাড, এত ভ্যারাইটি স্যালাড, কোনটা ছেড়ে কোনটা নেবো বুঝতেই পারছিলাম না। তো এত কিছু তো খেতে পারবো না, তাই একটু যেগুলো খেতে পারবো সেই সব বেছে একটু নিলাম। মনে হচ্ছে স্যালাডে একটু পর্ক মিট ছিল, তো
তো পর্ক মিটটা একবার নিয়ে দেখলাম, ওটা অ্যাকচুয়ালি পর্ক বেলি, তো নিয়ে ট্রাই করব বলে একটু নিলাম। তারপরে দেখো কত রকমের ব্রেডস, এই তো দেখতে পাচ্ছ এগুলো পর্ক বেলি। তো এইটাই স্যালাডের মধ্যে ছিল যেটা আমি একবার ট্রাই করার জন্য নিয়েছি। তো তারপরে আমি আমার জন্য বিরিয়ানি, মাটন বিরিয়ানি, মাটন সব নিয়ে চলে এলাম। এখানে অনেক চিকেনের আইটেমও ছিল, সরষে চিকেন, মেথি চিকেন, কিন্তু আমি চিকেনের দিকে আর গেলাম না, অনেক চিকেন খেয়েছি, তাই একটু মটন কষা নিলাম, মটন রগেন জুস, সরি কষা নয়। আর সাথে খাবারের ভ্যারাইটিস অনেক ছিল, চিকেন স্টু থেকে শুরু করে ব্ল্যাক রাইস সব কিছুই এখানে সার্ভ করা আছে। কিন্তু সবটা কি খাওয়া যায়? প্রথমে স্টার্টার খেয়ে তো এমনি পেট ভরেই গেছে, তো তারপরে মেন কোর্সের জন্য যে মটন বিরিয়ানি আর মটন রগেন জুস নিয়েছি, ওইটা ছেড়ে আর কি খাবো। তাই ভাবলাম আর কিছু তো খাওয়া যাবে না, জাস্ট ভিডিওর মধ্যে তুলে রাখি কি কি খাবার রয়েছে। তো স্যালাড থেকে এই পর্ক বেলিটা একবার ট্রাই করার জন্য মুখে নিয়ে নিলাম। মুখে নিয়ে দেখলাম হালকা নোনতা নোনতা ভাব, খেতে মোটামুটি, তাই একবার খেয়ে আর খেলাম না। তো মেন কোর্সটা তো আমার বিরিয়ানি আগে খেতে হবে, তো বিরিয়ানি খেতে শুরু করে দিলাম। আগেও বলেছি, এখনো একবার বলছি, খাবারের টেস্ট কিন্তু অ্যাভারেজ, খুব বেশিও খারাপ নয় বা খুব বেশিও ভালো নয়, তো মোটামুটি। এবার চলে এলাম ডেজার্ট খেতে। কত রকমের ডেজার্ট এখানে সার্ভ করা রয়েছে দেখুন, শীতকাল বলে নলেন গুড়ের আইটেমে ভর্তি। তো আমরা কিছু কিছু আইটেম নিয়ে নিলাম, সব তো খাওয়া সম্ভব নয়, তাই এখান থেকেও বেছে বেছে কিছু নিলাম। আর সবুজের তো প্রিয় ছিল অনেক রকমের পেস্ট্রি, সেই পেস্ট্রি, কত রকমের পেস্ট্রি দেখে ও এইটা খাবো সেটা খাবো করে বায়না করেই যাচ্ছিল, তো আমরা সব রকমই একটা একটা করে নিয়ে নিলাম। এবং সবশেষে একটু আইসক্রিম নিয়ে নিলাম, আইসক্রিমটাও ট্রাই করে দেখি, তাই সবার শেষে আইসক্রিমটা দিয়ে শেষ করব। গরম গরম নলেন গুড়ের সন্দেশ খেলাম, খেয়ে আমাদের রিয়াকশান দেখে আপনারা বুঝতেই পেরেছেন কি সুন্দর টেস্ট। তো এখানেই আজকে আমরা শেষ করছি, আমাদের ডেজার্ট খাওয়া শেষ হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে খাওয়া শেষ করে বাড়ির দিকে রওনা হব।